যতটা সম্ভব হবে আমি চেষ্টা করব চোরকে ধরার। সে তোমার নাতনির সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে তোর বুকে বিঁধলো না রে? হ্যাঁ, তোর শাস্তি হবে এটাই যে তুই আজ থেকে ছাগল হয়ে ঘুরবি। এদিকে আমাদের গ্রামের হসপিটালেও চুরি হয়েছে। অনুরাধা, আরে ও ওটা মামা না? কি ভেবেছিস কি ঠাকুরের নাম নিয়ে নিজের পাপ ক্ষয় করবি? বাসন গুলো কি তোর বাম আসবে নাকি? হ্যাঁ, বিচার চাই মোড়ল মশাই। আজকে রাতে সুসাপোর্ট করি দুজনে দুজনার হাতিটি ধরি, একই সাথে আমরা চলবো, সে একই সাথে আমরা গাইবো। এটা তুমি করতে পারলে? এটা তুমি করতে পারলে অনুরাধা? কে তুমি? তুই এটা করতে পারলি? আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে তোর বুকে বিঁধলো না রে? হ্যাঁ, শোনলে বালকে গো রাক্ষস, তুই যে এখন বাপের টাকায় খাওয়া খোকস সেটা আমি ভালোভাবেই জানি। তাই তোর পকেট থেকে যে কোনো জীবনে টাকা বের হবে না সেটা শুধু আমি কেন, এই বালপুরের সকল বিক্রেতারাই জানে, ঠিক আছে? তাই আমি ভুল করেও তোর মতো ভিখারির বাচ্চাকে আমি মানে এক কাপও চা দেবো না। সালা বাঞ্চত, সালা যেই দেখেছে মানে আমি দোকানে নেই অমনি মানে সুসুর করে এক কাপ চা নিয়েছে সুরের বাচ্চা আমার। শোনো হে পোঁদ মারানি, এই বালপুরের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে না, যখন সেই একই ঘটনা তোর সঙ্গে ঘটবে তখন আমাদের কাছে সাহায্য চাইতে এলে তখনই ডাইরেক্ট পোঁদে বানাতে খিরিস গাছে টাঙিয়ে দেবো। যদি এক বাপে দুধ খেয়ে থাকিস তো কথাটা শরীরে যে কটা ফুটো আছে সব জায়গায় মানে গুঁজে নে। দেখুন স্যার, যতটা সম্ভব হবে আমি চেষ্টা করব চোরকে ধরার, তবে আপনাদের সঙ্গে আমার কিছু গোপন কোড নিয়ে কথা বলার আছে। গোপন কোড? তুই যেভাবে কথাগুলো বলছিস এটা তো এবার আমার আতঙ্কবাদী কেস বলে মনে হচ্ছে। আরে না না, আতঙ্কবাদী কেস নয়, তবে যেটা হচ্ছে সেটা যে কোনো ছদ্মবেশী মানুষের কাজ এটা আমি একদম হলপ করে বলতে পারি। ছদ্মবেশী? হ্যাঁ, এ যাবৎ আমাদের গ্রুপের মধ্যে কিছু কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো রীতিমতো খুবই রহস্যময়। তবে যতক্ষণ না এর চরম সীমা পর্যন্ত আমি পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে ঠিকমতো রিপোর্ট দিতে পারবো না, কারণ যা কিছু হচ্ছে আমার ধারণা এবং পর্যবেক্ষণের বাইরে হচ্ছে। তাই আজকে সন্ধ্যেবেলা আমাদের সকল সদস্যদের নিয়ে একটা মিটিং ডেকেছি, সেখানে বিশেষ করে আপনি আর আপনার বিশ্বস্ত একজন কনস্টেবলকে নিয়ে আসবেন, কেমন? ঠিক আছে, কিন্তু কোথায় যেতে হবে? কি দাদু, সে কি এত চিন্তা ভাবনা করছো? তোমার পেটের ব্যামোটাকে স্যার ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে স্যার মুখটা করে বেজার করে রেখে দিয়েছে কেন? কারণ আছে রে, একটা জিনিস নিয়ে মোটো ভেবে পাচ্ছি না। আমার ঘর থেকে কালকে রাত্রিবেলায় আমারই মতো দেখতে কোন যদি ভাই বেরোচ্ছিল বলতো? আরে সে বাধা তো মা, সে পেটের ব্যামোটা তুমি মনে ভুল দেখেছো আর ভুল শুনেছো, ঠিক আছে? আরে যদি ভাই আচ্ছা থামে দে, সেদিকে তো দারুণ খবর আছে। সে তোমার নাতনির সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু কি করে হলো? সে কি করে হলো সে আমি এক্ষুনি বলছি, কিন্তু সে তার আগে আমি একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি, সবকিছু শোনার পর আমাকে গালাগাল দেবে না, ঠিক আছে? কারণ সে আমার বলতে গেলে একটু লজ্জাও লাগতে পারে। যদি ভাই লাউড়া যা বলা তাড়াতাড়ি বল। কিরে, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? সে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে কিছু খেয়ে যা। না না, সে পরে খাবো, এখন খিদে নেই। অনুরাধার সঙ্গে আবার কিছু হয়েছে নাকি? আচ্ছা দে মা, সে বললাম তো আমি একটা কাজে যাচ্ছি। সে বড় কালো বেড়ালের মতো রাস্তা আটকে বড় একের পর এক লাখ প্রশ্ন করে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই বৌমার সঙ্গে কিছু হয়েছে। না, বৌমার সঙ্গে একটু কথা বলতে হবে দেখছি, না হলে এরকম করে চলতে চলতে দুজনের জীবন একেবারে শেষ হয়ে যাবে।
কি গো, কি বলছি শোনো না। শুনতে পাচ্ছি, বলো। বলছি তোমার সঙ্গে আমি একটা গেম খেলবো। এখন এত সময় নেই, আমি এখন একটা বিশেষ কাজ করছি। সে তুমি কাজ করতে করতে খেলতে পারবে, তুমি শুধু উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে, বলো। তাহলে 1 থেকে 50-এর মধ্যে একটা সংখ্যা বাছো। কেন? আরে বলো না, তারপর আসল চমকটা পাবে। 3 নম্বর। যাও, আমি তোমার সঙ্গে টানা 3 দিন কথাই বলবো না, কেন? কারণ তুমি 3 নম্বর সংখ্যা বেঁচেছো। এখানে সংখ্যার সঙ্গে কথা না বলার কি সম্পর্ক রয়েছে শুনি? আরে এটা একটা গেম, আমার বন্ধুরা তার বড়দের সঙ্গে খেলে। তাহলে তো এটা আমাকে আগে বলতে হয়। তুমি আমার সঙ্গে গেম খেলছো আর আমাকে না জানিয়ে খেলছো, এটাতে তো সম্পূর্ণ গেমের নিয়ম ভঙ্গ হচ্ছে। না না, আবার প্রথম থেকে খেলো। আর একটু বেশি করে সংখ্যা বলবে, যাতে করে আমি এতগুলো সংখ্যার মধ্যে কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা বাঁচবো। আচ্ছা আচ্ছা, বলো তাহলে 1 থেকে 300-র মধ্যে 300। এটা কি হলো? চুপ। গেমের রুলস অনুযায়ী তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না, তাই আজ থেকে টানা 300 দিন পর্যন্ত তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। যখন আমার কোনো প্রয়োজন পড়বে তখন আমার অনুমতিতেই তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। বেরো শুয়োরের বাচ্চা, বেরো মানে বেরো। তোকে মানে আমার ঘরে জায়গা দেওয়াই ভুল হয়ে গেছে। শালা কাল সাপতে দুধ কলা পুষেছি। এই মানে সংলাপগুলো দিচ্ছি রাগের মধ্যে ভুলভাল বলছে। শালা আমার খেয়ে আমারই পরে আমাকেই ছবল মারা। বেরো বেরো। কি হলো ব্যাপারটা? বাবা এরকম ভাবে কার উপরে চিৎকার করছে? হুম? জাম্বু, তুমি কিন্তু ভুল করছো, আমি কিন্তু করিনি। তোর মতন অজাত কাঙ্গা ছেলেই করতে পারে এটা। আমার ভাই অন্যের পিন্ডি টপকে খেতে পারে, কিন্তু এ কাজ কখনোই করতে পারে না। তুমি চুপ করো। আরে কি হয়েছেটা কি? আর এত চিৎকার চেঁচামেচি বা কিসের? আরে মামা, তো তোমার এরই মধ্যে পা ঠিক হয়ে গেল কি করে? তাহলে আর বলছি কি, ওই শুয়োরের বাচ্চা ভালো মন্দ গিলবে বলে পা ভাঙার নাটক করে ঘরে কেলিয়ে পড়েছিল। কিন্তু সেটা তুমি জানলে কি করে? আরে আজকে বিশু বাগদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে। মোড়ল মশাই, যাক আপনার সঙ্গে দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কেন? মানে বলছি যে আপনাকে কিছু কথা বলার ছিল, দয়া করে যদি একটু আমাকে সময় দেন। হ্যাঁ হ্যাঁ বলোই না, এখন আমার তো অনেক সময় আছে। বলছিলাম যে ওরকম ভাবে ছেলেটাকে না মারলেই পারতেন। ছেলেটাকে দেখলে বোঝা যায় এখনো ওর মধ্যে বাচ্চা বেলা করে গুদরামি স্বভাব গেল না। আমি বুঝতে পারছি যে একটা ধীরচোদা মাল হয়ে গ্রামের মানুষকে অতিষ্ঠ করেছে, কিন্তু তাই বলে এরকম ভাবে কেলিয়ে একটা পায়ের পুরো গাঁড় মেরে একেবারে খোঁড়া করে দিলেন। তুমি কার কথা বলছো? ওই চোদনার কথা নাকি? হ্যাঁ। আরে ওই চুদির ভাইয়ের গায়ে আমি মানে হাতই লাগাইনি। তাহলে আমি শুনলাম যে আপনি নাকি ওকে শাস্তি দেওয়ার জন্য আপনার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আরে নিয়ে তো গিয়েছিলাম, কিন্তু বালটাকে জোর করে ঘুমের ওষুধ গিলিয়েছিলাম, আর গানে আঁচলা বাসটা কবার ভয় দেখিয়ে সারা রাত জাগিয়ে রেখেছিলাম। ও এতক্ষণে বুঝে গেছে শাস্তি কাকে বলে। তার মানে আপনি সত্যি ওকে মারেননি? আরে না রে কাণ্ডচোদ না। বটে। কি গো মামা, তুমি দিল দিল তিলে তিলে এত শয়তানি হয়ে উঠছো? আরে ভাগ্নে, ওই মাদারবোর্ড মোড়ল আমাকে জোর করে কুমির ওষুধ খাইয়ে কেলিয়ে কেলিয়ে জাগিয়ে রেখে দিয়েছিল। এবারে সেই অবস্থাতে ঘর এলে তো তোর বাবা বুকিয়ে বুকিয়ে কানের মাথা খেয়ে নেবে, এটা তো তুই ভালো করে জানিস বল। তাই একটু সারাদিন আরাম করে ঘুমানোর জন্য সাজঘরে গিয়ে নকল প্লাস্টার লাগিয়ে এসেছিলাম, যাতে ঘুমের সময় আমাকে কেউ না বিরক্ত করে। কিন্তু তোর বাবা বলছে আমি নাকি চুরি করেছি। তুই চুরি করেছিলি তো কি আমার বাপ করেছে? পকেটের মধ্যে পুরো কর করে 5টা 500 টাকার নোট রাখা ছিল, আর তার মধ্যে 3টে গায়েব। আর ঘরের মধ্যে তুই একমাত্র সারাদিন একলা পড়েছিলি। তাহলে সন্দেহটা মানে কাকে করবে? হ্যাঁ, এটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে যে তুই নিয়েছিস। বাবা, তুমি নিজের চোখে দেখেছো মামাকে নিতে? খবরদার, তোর মামার হয়ে একদম কথা বলবি না বলে দিচ্ছি। আজকে লেওড়া আমার সামনে যে আসবে তাকেই মানে ঘাড় ধাক্কাতে একদম ঘর থেকে বের করে দেবো। এ দিদি, বেরো বান্ধব আমার ঘর থেকে, বেরো। দিদি, আমি চুরি করিনি দিদি, তোরা বিশ্বাস কর, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। জাম্বু, তুমি আমাকে ভুল ভাবছো। আমি বেঈমান হতে পারি,
নির্লজ্জের মতো লোকের পথ মেরে খেতে পারি, কিন্তু আমি চোর নই জাম্বু। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। বিদায় ভাগ্নে। ভাই না, দিদি না, আমাকে আটকানোর চেষ্টা করিস না দিদি, করিস না। জাম্বু যখন একবার বলে দিয়েছে আমি চলে যাচ্ছি, শুধু এটুকু মনে রাখিস, আমি চুরি করিনি, আমি চোর নই। বাহ বাহ, ভালো, সমস্ত কিছু বানিয়ে কুচে নিতে পারলেই ভালো। সে আমি ভাবছিলাম যে আজকে সে তোমার নাতনির জন্য স্পেশাল কিছু একটা গিফট নিয়ে যাব, কিন্তু এবারে সে কি নিয়ে যাব, আর সে কোন জিনিসটা প্রিয় সেটা তো আমি নিজে জানিই না। চকলেট ফ্লেভার। সে কি বললি তুই? অনুরাধার খুব শখ ছিল আমার কাছ থেকে চকলেট ফ্লেভার লাগিয়ে খোঁচা খাবার। বেচারিটা আমাকে বারবার কত করে বলতো, কিন্তু আমার সাদা মনে কাদা ছিল না। ওকে শুধু চুমুটাই খেয়েছি, আর কিছু করিনি মাইরি। সে কি ছেলে, এখন সে অনুরাধার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে চুদি ভাই আমার, আর সে আমার সামনে দাঁড়িয়ে তুই বড় অনুরাধার নামে নোংরা কথা বলছিস? হ্যাঁ, সে দেখেছো দাদু, এই বালচোদার হিম্মত দেখেছো? সে বড় আমার সামনে আর তোমার সামনে দাঁড়িয়ে কিরকম নোংরা কথা বলছে, দেখলে? কি টেকলা বুড়া, কি খবর? আরে এখানে চোদনা ডাক্তারটাও রয়েছে দেখছি। আর এই যে বেফিকার হ্যান্ডেল মারা আসিক, তোর কি আর ফুটো জুটলো? সেসব তুই কি বলছিস বা গোবরা? তোর কি বাসে মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক তো, তুই তো কোনোদিন আমাদের সঙ্গে এরকম নোংরা ভাষায় কথা বলিস না, তবে আজ তোর কি হলো? মনে হয় অনেকদিন বাপের বাড়া মুখে নেয়নি, তাই জন্য তো বাপের ছেলের মুখ ধরো বিটল বিটল কথা বেরোচ্ছে। তোদের তিন বাঞ্চতকে আর কাটায় টাঙিয়ে এক রাউন্ডে নিয়ে নিতে পারি, জানিস? ভাই আমার চুদির ভাই তুই বুড়ো চোদা, আমার টেকলা চোদা। বাঞ্চটাকে ধরতে পারা। হ্যাঁ, কি হলো? তুই দৌড়ে গেলি না কেন? তুমি একবার ভেবে দেখো, যে গোবরা এত শান্ত থাকে, আমাদেরকে নানান কথা বোঝায়, সে কখনো এরকম নোংরা কথা বলতে পারে? এই দুনিয়াতে লাউড়া অনেক কিছু সম্ভব। যদি ফর্সা লাউড়া বড় কালো হতে পারে, তখন এক মুহূর্তে মানুষ কিভাবে বদলে যেতে পারে সেটা আমার থেকে আর কেউ ভালোভাবে জানে না। হ্যাঁ, কি ব্যাপার? মধুদা এভাবে দৌড়াচ্ছে কেন? কারো কিছু হলো নাকি? সে বাঞ্চুরটাকে পড়া আবার হাতে পেলে না, সে পুরো চাপকে গাড়ির ছাল তুলে দিতাম মারা। কিন্তু সে বাঞ্চুরটা পড়া এখানেই তো এলো, এক্ষুনির মধ্যে সে গেল কোথায়? কে কে কি করে? সে তুই, সে শুয়োর বাচ্চা আমার পিছনে এসে দাঁড়িয়েছি, সেটা তোমার আগে বলবি তো? উফ বাবারে, কেন দিনে ভূত দেখার মতো আমাকে চমকে উঠলে নাকি? তা বেশ ভালো, মাঝে মাঝে আমাকে দেখে এরকম ভয় পেলে মনের ভেতরটা কেমন সুসুরি করে ওঠে। সে বড় মেলায় ভ্যাট বকিস না, কি জন্য সেখানে গান মারাতে এসেছিস সেটা বল। তুমি এক লাখ লাখ কার পেছনে দৌড়াচ্ছিলে? তারপরে এখানে দাঁড়িয়ে কাকে যেন কেলানোর কথা বলছিলে? সে এক লাখ কথা পারা লেওড়া, সে আমি তো গোবরার পেছনে দৌড়াচ্ছিলাম। গোবরাদা কোথায়? গোবরাদা, আমি তো তোমাকেই একলা দৌড়াতে দেখলাম, তো তোমার সামনে তো কেউ ছিল না। কি সে কেউ ছিল না? সে পাড়া দিনের বেলা বাংলা টাংলা মারা মেরে এসে আমার সঙ্গে মজা মারাচ্ছিস নাকি? হ্যাঁ, তুলে সামনে থেকে বেরোতো, তুই শালা তুতলা চোদা এমনিতেই বড় আমার দুই চোখের বিষ। বেরো সে আমার বেরো। কি করে?
এই সুরের বাচ্চা পেচ্ছাটা দেখছি অন্যদের মতন আমাকে শান্তিতে বসতে দেবে না। কোথায় মানে আমি দুঃখের কথা ভাবছি, একটু কাঁদবো ভাবছি, কিন্তু তা না, এই সামান্য মানে বালের মুতের জন্য সেটাও মানে ভঙ্গ হয়ে গেল। এবার কোথায় করা যায়? ওই তো ওই ঝোপের আড়ালে গিয়েই মুতে দিই। সালা যত দিন যাচ্ছে মধুদের স্বভাব বড় একদম বিটকেল মার্কা হয়ে যাচ্ছে। এইরকম স্বভাব নিয়ে কি করে যে পেশেন্ট দেখে কি জানি। আরে মামা এই সময় ঝোপের ভেতরে কি করতে যাচ্ছে? এই সুযোগ, বালটার থেকে এখনই টাকাগুলো চাইবো। টাকা যদি না দেয় তাহলে প্যান্ট জামা খুলে নেবো, আর নাহলে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবো। কি সাধনা মার কি আমি কোনো ভুল করে বলেছি কি? বনদেবী আমার উপর কুপিত হলেন নাকি? কিন্তু এটা যেন মানুষের পেচ্ছাপের মতন গন্ধ ছাড়ছে। জোরে মুত পেলে সেই মূত্র বিসর্জন করার মজাই আলাদা। এই কে রে? কোন সুরের বাচ্চারা এত বড় সাহস যে আমার গায়ে মুতে দেয়? হ্যাঁ, এই গান মেরেছে, এ তো দেখছি কপালে আরো দুঃখ রয়েছে। ভালোই ভালোই সামনে আয় বলছি। এই মারা, এই আবার সামনে যেতে বলছে। আমি ওই গায়ে মুতে দিয়েছি বলে প্যান্ট খুলে পিছন মেরে নেবে না তো? এই যে না গেলে যদি কপালে আরো বিপদ হয়। না না বাড়া, আমি যাবো না বাড়া, যেখানে যাচ্ছি সেখানে লোকের কাছে কেলানি খাচ্ছি। না হলে কিন্তু এখান থেকে চোদন বান মারবো। যেখানে লুকিয়ে থাকিস না কেন ওখানে দাঁড়িয়ে পটল তুলবি। এই কেলে করেছে, কিন্তু যাবো কোন দিক দিয়ে? মনে হচ্ছে তো মালটা ঝোপের ওপাশ দিয়ে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ওই পাশেই কেউ রয়েছে। বেশি গোরপাক না করে এইখান দিয়ে ঢুস করে ঢুকে পড়ি। আমাকে একটু ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারিনি। আমি সত্যি বলছি, আমি একটুকু বুঝতে পারিনি যে আপনি এই ঝোপের ভেতরে ঢুকে সাধনা করছিলেন। বটে? হ্যাঁ বাবা, আসলে আজকে আমার মনে ভারী দুঃখ। আমাকে আজকে ঘর থেকে বের করে দিয়েছে, সেই কারণে মনের দুঃখে কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই হাঁটা চলা করতে করতে বনের ধারে চলে আসি, আর ঠিক তখনই খুব জোরে হিসু পেয়ে যায়। এদিক ওদিক দেখছিলাম কোথায় হিসু করব, তখন দেখতে পাই এই ঝোপটা। আমি কি করে বুঝবো যে আপনার মতন একজন সাধক এই জঙ্গলের ভেতরে ঢুকে সাধনা করছিল? জেনে বুঝে ইচ্ছা করে আমার গায়ে মুতে দিয়ে এখন আবার নতুন গল্প বাঁধা হচ্ছে। এই না না না, তবে রে, দোষ করে আবার অস্বীকার করছিস? তোকে আজকে এই গান মেরেছে। এই সময় জঙ্গলের ভেতরে ঢুকে কোন খানকে ছেলে ছাগলের কোন মারছে? হ্যাঁ, কি করে পেয়েছি তোকে। এবার আমি এমন শাস্তি দেব না যে শাস্তি থেকে তোকে কেউ উদ্ধার করতে পারবে না। তোর শাস্তি হবে এটাই যে তুই আজ থেকে ছাগল হয়ে ঘুরবি। না 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 না, একদম না, এরকম করবেন না, দয়া করে মাফ করে দিন, এরকম করবেন না সাধু বাবা। না